আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার বড় বোনের ছাদে চলে আসলাম। অনেক দিন ভাবতেছিলাম আসবো, আপনাদেরকে দেখাবো। তো আমার বাসা থেকে বেশি একটা দূরে না, আমার বোনের বাসা একেবারেই পাশাপাশি। তো এখানে আমার বোনের মরিচ গাছ লাগিয়েছে, তারপর বিভিন্ন শাক সবজি এখানে লাগানো হয়েছে, পেঁপে গাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সবজি হয়। তো আমার বোন অনেক পরিচর্যা করে এখানে। তারপর আমার বাসাতে অনেক সবজি পাঠায়, তারপর অনেক আশেপাশের মানুষকে উনি দেয়। এই যে দেখতে পাচ্ছেন, একটা মাচাতে এখন চাল কুমড়ো আছে। তো আলহামদুলিল্লাহ অনেক সবজি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ লাগানো, আর এটা হচ্ছে বসার একটা প্লেস করেছিল। এখানে মুরগির একটা ঘর বানিয়েছে, মানে বসার যে প্লেসটা, এটার নিচে আমার দুলাভাই মালয়েশিয়া থেকে এসে পরে বলে যে এখানে একটা মুরগির ঘর বানাই। অল্প কিছু মুরগি লালন পালন করে, অনেক খাবার তো নষ্ট হয় ঘরের ভিতর, অন্তপক্ষে মুরগিগুলা খেতে পারবে আর নিজেও মুরগিগুলা খাইতে পারবো টুকটাক। তো উনি নিজের হাতে এই ঘরটা বানিয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুরগিগুলো দেখতে অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা পাখির একটা খাঁচা পড়ে আছে, এটা ব্যবহার হয় না। তো ভাবছি যে আমি যাওয়ার সময় এটা নিয়ে যাব, নিয়ে রং করব। অবশ্যই আপনারা দেখবেন, রং করার পর আপনাদেরকে দেখাবো নিয়ে। আর হচ্ছে এখানে একটা মুরগি বের হয়ে গেছে। তো এখন আমার বোন আর একটা আমাদের সম্পর্কে ভাই লাগে, তো চেষ্টা করতেছে ওনারা কীভাবে মুরগিটাকে ধরবে। এই মুরগিটা বের হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির ঘরটা। আর হচ্ছে এখানে সাইডের মধ্যে মানে নেট দেওয়া হয়েছে, তারের নেট দেওয়া হয়েছে। নেটটা খুবই মজবুত হয়েছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাচাটা অনেক মজবুত করে করছে, আলহামদুলিল্লাহ। আর এই যে মুরগিটাকে ধরার চেষ্টা করতেছে, ধরতে পারতেছে না। তো অবশ্যই পরবর্তীতে ধরেছে, মুরগিটা ধরে তারপর ওই মুরগিগুলোর সাথে রাখা হয়েছে। আর এটা হচ্ছে পোলাও রান্না করলে পোলাওর মধ্যে দেয়, অনেক মানে সেন্ট ভালো আসে। আমি এটার পাতাটার নাম মনে নেই আমার, এটাকে কি পাতা বলে। আর এগুলি হচ্ছে বেগুন গাছ, মানে বেগুনের ফলন প্রায় শেষের দিকে, মানে অনেক বেগুন হয়েছে। আমার বাসাও কয়েকবার করে পাঠানো হয়েছে, হয়তো বাবার নতুন করে ফুল আসবে। আর এগুলি হচ্ছে অ্যালোভেরা গাছ, তারপর বিভিন্ন ফুল গাছ। আমার বোনের মেয়েটা ও এগুলি লাগায়, ও ফুলের প্রতি ওর একটা দুর্বলতা বেশি আছে। তো ও এই ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র, ও যতটুকু সময় পায় আয়সা ছাদে একটু ফুল গাছ লাগায়। তারপর আর সমস্ত গাছ যা আছে সবজির গাছের পরিচর্যা আমার বোন করে। আর হচ্ছে এখানে ছাদের উপরে একটা রুম করেছে, এক পাশে একটা ওয়াশরুম দিয়েছে রুমটার ভিতরে। আর হচ্ছে চুলা রাখার জন্য একটা স্পেস করেছে, একটা সিঙ্ক করা হয়েছে। দেখতে পাচ্ছেন ছাদে কোনো অনুষ্ঠান হলে এখানে এই রুমটা খুবই কাজে লাগবে। আর ওই যে আমি আমার বাসাটা এখান থেকে দেখা যাচ্ছে, ওইটার মধ্যে আমি সবসময় আপনাদেরকে দেখাই, আমি ওখানে থাকি। আর হচ্ছে আমার বোনের ছাদ থেকে একটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই কাছে। আমার ছাদ থেকেও এই সিনারিটা দেখা যায়, কিন্তু আমার বোনের ছাদ থেকে একেবারেই পাশে। তো খুবই সুন্দর এই জায়গাটা। অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য, দেখার জন্য, অনেক দূর থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক গাছ দেখানো হলো। আর এখানে হচ্ছে একটা ফুল গাছ হয়েছে, খুবই সুন্দর। ফুলটা একেবারে টকটকে লাল, একদম লাল, খুব সুন্দর একটা ফুল আসছে মাত্র। তো আমি আজ অনেক দিন ভাবতেছিলাম যে যাব, আমার বোনের ছাদটা ভিডিও করে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে যে গাছ লাগানোর জন্য আমার বোনের হাজব্যান্ড মালয়েশিয়া থেকে আসার পরে দেখেছে যে গাছ লাগানোর জন্য যে রেলিংগুলা করা হয়েছে, মাটি ফেলে তারপর গাছ লাগানো হবে। তো ওইটা বেশি চিপা করে ফেলেছিল। তো পরে আমার দুলাভাই বলেছে যে না, গাছ লাগালে তো এই চিপার মধ্যে গাছ মরে যাবে। তো উনি এসে আবার এই যে দেখতে পাচ্ছেন এই রেলিংগুলো আবার উনি এসে
নতুন করে ভেঙে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার অনেক চওড়া করে করছে। তো আপনারা যারা ছাদ বাগান করেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, চিপা করলে আসলে গাছটা ভালোভাবে গ্রোথ করতে পারে না। তো একটু অনেক বেশি চওড়া করে করবেন যেন ভালোভাবে গাছ মানে ফলন ভালো আসে। এই যে দেখতে পাচ্ছেন খুবই চওড়া করে করেছে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজ আর বেশি কথা বলবো না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ইনশাল্লাহ আবার আসবো, এসে আবার সুন্দর করে আরও নতুন নতুন ভিডিও করব এখানে। তো আল্লাহ হাফেজ।